হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে হাজির হয়েছি মুরগির গিলে মেটে কষা রেসিপি। অনেকেতে অনেক রকমভাবে খেয়েছেন এই রেসিপিটি, তবে আমি যেভাবে করছি এইভাবে একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন বন্ধুরা, কিভাবে এই রেসিপিটি করছি আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি মুরগির গিলে মেটে নিয়েছি। গিলে মেটেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম আছে, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে কড়াইতে সরষের তেল দিয়েছি। এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলো সরষের তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে খেতে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে আমি আরেকটু সরষের তেল দিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে আর পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝাল আপনারা বুঝেই দেবেন, তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর লঙ্কাগুলো এই পেঁয়াজের সঙ্গে যদি ভেজে নেন, ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয়। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাচ্ছে ততক্ষণ। তো ভালো করে আদা রসুন আমার কষানো হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে আরও সময় ধরে আমি একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর মশলাটা কিন্তু বন্ধুরা সবসময় একটু ভালো করে কষাতে হয় যে কোনো রান্নাতে, না হলে কিন্তু খেতে ভালো লাগে না। কাঁচা গন্ধ আসলে নিশ্চয়ই কোনো রান্না খেতে ভালো লাগবে না। তো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, কষানোও হয়ে গেছে ভালো মতো। এবারে ধুয়ে রাখা গিলেমেটেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষাবো, কষাতে কষাতেই কিন্তু রান্না হয়ে যাবে। তো ভালো করে আমি কিছু সময় মিশিয়ে নিয়েছি। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমার যতটুকু নুন লাগবে সেই অনুযায়ী নুন দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকে আছেন যে মুরগির গিলেমেটে পছন্দ করেন না, তারা একবার এইভাবে খেয়ে দেখতে পারেন। আর আবার অনেকে আছে ভীষণ পছন্দ করে। এবারে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে আরও সময় ধরে কষিয়ে নেব। এবারে ভেজে রাখা যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও ভালো করে কষাবো। তো বন্ধুরা, আমার এই মুরগির গিলেমেটে কষা রেসিপিটি আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন কতটা জল ছেড়েছে। আমি কিন্তু একটুও জল দিইনি। এবারে ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। ঢাকনাটা কিছু সময় পরে তুলে নিলাম। এবারে আরেকটু নাড়াচাড়া করে আপনাদের দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখনও কোনো জল দিইনি। জলটা যতক্ষণ না টানবে ততক্ষণ কিন্তু আমি কষাতে থাকবো জলটা টানার পরে। তো দেখুন বন্ধুরা, তেল কিন্তু ছেড়ে দিয়েছে, কষানো কিন্তু একদম হয়ে গেছে। আপনারা কিন্তু এরকম কষা কষাও খেতে পারেন, আবার একটু গ্রেভি করার জন্য একটু জলও দিতে পারেন। তবে আমি একটু গ্রেভি রাখবো, সেই জন্য জল ব্যবহার করব। তো ভালো করে একদম ভাজা ভাজা করে আমি কষা করে নিয়েছি। এবারে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি জল দিলাম না। এই জলটুকু থাকবে না, একদম মাখো মাখো ঝোল থাকবে, সেই অনুযায়ী কিন্তু আমি জলটা দিলাম। জলটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ভালো মতো রান্নাটা হয়ে যাচ্ছে। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এখানে গরম মশলা বাটা দিচ্ছি, লবঙ্গ, এলাচ, দারচিনি মানে পাটায় বেটে রেখেছিলাম, এই মশলাটা দিলাম। আর এই পাটায় বাটা মশলা দিলেই কিন্তু খেতে বেশি ভালো হয়। আর গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে গরম মশলার স্মেলটা উড়ে না যায়। ঢাকা দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো হয়। তো ঢাকনা তুলে নিয়েছি। তো আমার রান্নাটা হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো বন্ধুরা? দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনাদের বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি বন্ধুরা, ধন্যবাদ।